আলপনা আম্মু, কি ব্যাপার মন খারাপ করে বসে আছো? কিছু হয়েছে নাকি? না, আমি ভাবতেছি আমার কত স্বপ্ন ছিল, আমার একটা ছোট্ট বাড়ি থাকবে, সেই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকবে। ভাগ্যের কি পরিহাস দেখো, আইসা দুইজনে ঢাকা শহর করে আছি। আমার ইচ্ছা ছিল বাড়িতে থাকতাম, তুমি কাজে যাবা, তোমার জন্য লাঞ্চ গরম গরম রান্না করে নিয়ে বসে থাকবো, গোসলের পানি তুলে দিব। অথচ কোথায় এসে পড়ে আছি, এখন হচ্ছে আমাদের ফোন দিয়ে খোঁজ নেওয়ার মতো কেউ নাই। ঈদ আসলে মানুষে কত ফোন দিয়ে দিয়ে শ্বশুর শাশুড়ি বলো আসো মা আসো মা, আমার কলিগরাই আমার সাথে গল্প করে। অথচ দেখো আমার কেউ নাই যে আসো মা, কি ঘুরে যাও, এরকম বলার কেউ নাই। আমার অনেক খারাপ লাগে। আবার অনেকে বাড়ি থেকে আসলে, আত্মীয় স্বজন যদি আসে, তার শ্বশুর শাশুড়ি বস্তা বইরা বইরা জিনিস পাঠাইয়া দেয়। আমার জিনিস না পাঠাইয়া দিক, কিন্তু আমার যদি এরকম একটা লোক থাকতো, তারপর আমার খুব ভালো লাগতো। আমার শুনলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। দেখো, আমি শুধু তোমাকে সান্ত্বনা দিতে পারি। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমাকে একটু আশা দিতে পারি। সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ চাইলে সব কিছু করা সম্ভব। তুমি তোমার স্বপ্ন পূরণ অবশ্যই হবে ইনশাল্লাহ। শুধুমাত্র হতাশ হবা না, আল্লাহর উপর ভরসা রাখবা। আল্লাহ সব ঠিক করে দিবে এক সময় ইনশাল্লাহ। তাই কখনো হতাশ হবা না, আল্লাহর উপর ভরসা রাখবা। একমাত্র আল্লাহই পারে আমাদের সফলতা এনে দিতে। তাই সবাই আল্লাহর উপরে ভরসা রেখেই চলতে হবে। যদি শুনি আমি হেনা কষ্টে আছো তুমি।